আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল করিম, আসসালামু আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াতে বেঁচে রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের অবগতির জন্য দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, যেহেতু সামনে আমাদের জিলহজ মাস, চাঁদ হয়তো বা কালকে বা দু একদিনের মধ্যে উঠবে। আমাদের শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো কুরবানি করা। তাহলে আসেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আল্লাহ পাক যদি আমাকে কিছু বলার মতো তৌফিক দান করে, ইনশাল্লাহ কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ বা উৎসর্গ করে দেওয়া। আপনারা জানেন, আমার আরও ভিডিও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন, প্রিয় একজন নবী ছিলেন। খলিল উপাধি আল্লাহ দিয়েছিলেন। খলিল শব্দের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য সবসময় ব্যস্ত, সব ত্যাগ তিনি করতে পারেন, তার নাম হলো খলিল। আর হাবিব শব্দের অর্থ হলো আল্লাহ তাকে খুশি করতে ব্যস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য অনেক লম্বা-চড়া ঘটনা আছে। পরীক্ষা করার জন্য স্বপ্নে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে আমার বন্ধু খলিল, কুরবানি করেন, আমার হস্তে কুরবানি করেন। তিনি ঘুম থেকে জেগে সকালে তিনি উট কুরবানি করলেন। আবার স্বপ্ন দেখলেন তিনি দুম্বা কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জানাই দিল, হে আমার বন্ধু খলিল, তুমি যেটাকে বেশি মহব্বত করো, যেটি ভালোবাসো, তাকেই কুরবানি করো। সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইসমাইল আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটি সন্তান দিয়েছিলেন। আল্লাহ মনে করলাম দেখে ইসমাইলকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকেই বেশি ভালোবাসে। এই পরীক্ষা করার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি তো বৃদ্ধ বয়সে এই ইসমাইলকেই বেশি মহব্বত ভালোবাসি, এটাই কি মনে হয় আল্লাহ চায়। আল্লাহর খলিল তার সন্তানের কাছে যেয়ে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, বাবা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন বাস্তবে সেটা রূপ দেন। সুবহানাল্লাহ। দেখেন, আমি ধৈর্যশীলদের মধ্যেই একজন, আমি অধৈর্য হব না। জানেন, মিনার প্রান্তরে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে নিজের ছেলের গলায় ছুরি দিচ্ছেন। ফেরেশতারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তাকবীর পড়তেছে লক্ষ লক্ষ ফেরেশতা। ইসমাইল আলাইহিস সালামের একটা পশম কাটতেছে না। রাগ করে ছুরিটা ফেলে দিলেন, পাথর 2 খণ্ড হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বালক ছেলে বলতেছে, আব্বা, আমার চেহারার উপর আপনার নজর পড়ে মহব্বতের কারণে হয়তো জোরে ফ্যাস মারেন না, ওই জন্য আমি কাটি না, আপনি দয়া করে আপনার চোখটা বেঁধে নেন আর আমার হাত পাগুলো বেঁধে নেন। চোখ বেঁধে নিয়ে যখন আল্লাহু আকবার বলে কুরবানি করতেছে, আল্লাহ কয়, হে আমার বন্ধু খলিল, আপনার কুরবানিকে আমি কবুল করে নিয়েছি, আপনার প্র্যাকটিক্যাল কুরবানি কবুল করছি, আপনার নিয়তকে আমি কবুল করে নিয়েছি। ফেরেশতাকে বলল, তাড়াতাড়ি করে ইসমাইলকে টান দিয়ে জান্নাত থেকে দুম্বা আমার বন্ধুর ছুরি তুলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এর নাম হলো কুরবানি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কুরবানিটা হলো ওয়াজিব। কারো যদি মাল থাকে, টাকা পয়সা থাকে, কুরবানির দিনে শ্রেষ্ঠ আমল হলো পশুর গলায় ছুরি দিয়ে কুরবানি করে দিয়ে ত্যাগ করে আমরা বুঝাইলাম আল্লাহ আমাদের ভিতর যে একটা পশুত্ব আছে, এই পশু কুরবানির মাধ্যমে আমাদের
পশুত্বকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ, উৎসর্গ করে দেওয়া। আগের জামানায় কুরবানি দিতেন, পাহাড়ের উপরে রেখে আসতেন, যদি কবুল হতো আসমান থেকে আগুন এসে কুরবানিটা পুড়ে যেত, আর যারটা কবুল হতো না তারটা পড়তো না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাহলে চিন্তা করেন, নামাজ হলো ফরজ। কেউ যদি ফরজ নামাজ ত্যাগ করে, সে তার আর ইমান থাকে না। লা সালাত আলা ইমানা, রাসূল বলেন যে যার নামাজ নাই, যার সালাত নাই, তার ইমান নাই। বাইনাল আবদি বাইনাল কুফরি তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা। রাসূল বলে যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। নামাজ পার্থক্য করে, যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না কাফের। তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা। রাসূল বলেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফেরের মধ্যে গণ্য হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যদি কুরবানি নাও করেন, আপনার ঈমান নষ্ট হবে না, ওয়াজিব তরফ হবে, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন। আজকের আলোচনা হলো কাদের সঙ্গে যারা একা কুরবানি দিতে পারতেছেন না, যদি ভাগে কুরবানি করেন, তাহলে যদি 3 ভাগে, 5 ভাগে, 7 ভাগে, 4 ভাগে, 2 ভাগে যদি কুরবানি করেন, যেগুলো মানুষ কুরবানি দেবেন তাদের নিয়ত সহি হতে হবে। একজন মানুষের নিয়ত যদি গোস্ত খাওয়ার হয়, তাহলে বুঝবেন কারো কুরবানি কবুল হবে না। মূল কথা হলো, আপনি লক্ষ্য করেন যে লোকটা শুক্রবারের দিনও মসজিদে নামাজ পড়তে যায় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনও লোক আছে যে 2 ঈদে নামাজ পড়তে যায় না। তো সে লোকটার এত কুরবানি দেওয়ার এত পীড়া উঠলো কেন? কি উদ্দেশ্য? কি নামাজ কোন আল্লাহর, কুরবানি কোন আল্লাহর? নামাজ কোন কোরআনের, আর কুরবানি কোন কোরআনের? কি আপনার একটু ব্রেন খাটান। আপনার কমন সেন্স যদি থাকে যে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম শরীয়ত মেনে চলে না, কিন্তু কুরবানি আসলে কুরবানি দেওয়ার জন্য এত তার লাফালাফি কেন? কি গোস্ত খাওয়া নাকি? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এই ধরনের লোকের সাথে ভাগে কুরবানি দিলে কোনো কুরবানি হবে না, কারণ তার নিয়তি হলো কি খাওয়া? গোস্ত খাওয়া। কারণ সে এক ওয়াক্ত সালাত আদায় করে না, শুক্রবারেও মসজিদে যায় না। তাহলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, কে রে শুক্রবারের নামাজ পড়ে না, এমনও লোক আছে ঈদগাহেও যায় না, শরীয়ত মেনে চলে না, কি কন? তার কুরবানি দেওয়ার জন্যে তার এত লাফালাফি কেন? কি কন? কুরবানি হলো ওয়াজিব আর নামাজ হলো ফরজ। আর আসেন, কুরবানি এমন একটা আমল যে শুধু আল্লাহকে খুশি করার জন্য। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ। নিজের সন্তানের গলায় ছুরি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন যে তোমরা কুরবানি করো আমার জন্য, তুমি খাও এবং গরিব মিসকিনকে খাওয়াই দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। যদিবা এ বিষয়ে আমার অনেক কথা আছে। আকীদা সহি করেন প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন। আপনার আকীদা যদি সহি না হয়, নিয়ত যদি সহি না হয়, আপনার সব বরবাদ। গোস্ত খাওয়া ছাড়া আপনার নসিবে আর কোনো কিছু জুটবে না। কারণ হলো একমাত্র নিয়ত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমার মাল আছে, আমি ত্যাগ করতেছি, কুরবানি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কুরবানির গোস্ত 3 ভাগ করা কোনো কোরআন হাদিসের কোথাও নাই, কিন্তু আল্লাহ বলছে যে তুমি খাও, গরিবকে খাও। এই জন্যে জ্ঞানীগুণী যারা আলেম ওলামা বসে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তুমি 3টা ভাগ করো। সমাজের মধ্যে যারা গরিব, কুরবানি দিতে পারে নাই, মিসকিন যারা, তাদের জন্য একটা ভাগ ওখানে রেখে আসো, আর 2 ভাগ নিয়ে যা তুমি আত্মীয় স্বজনকে দাও আর তুমি খাও। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা ভাগ আপনি সমাজে দিয়ে আসলেন, ওখান থেকে আপনি আবার যা ভাগ নিচ্ছেন, তাহলে বলেন তো আপনার উদ্দেশ্যটা কি? কুরবানি দেওয়া? ত্যাগ করতে পারছেন আপনি? আপনার কি কুরবানি হবে? এইসব লোকের সাথে যদি আপনি কুরবানি দেন, নামাজ নাই, কালাম নাই, শরা নাই, শরীয়ত নাই, শুধু কুরবানি আসলেই কয়েকটা টাকা আছে কুরবানি দেওয়ার জন্য লাফালাফি করে, এই ধরনের লোকের সাথে যদি আপনি 100 কোটি টাকা দামের কুরবানি দেন শুধু গোস্ত খাওয়া ছাড়া, আর আপনার নসিবে
কিছু জুটবে না, এমনি আপনি বাজার থেকে গোস্ত কিনে খাওয়াই উত্তম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাহলে কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। হাদিস শরীফে আছে, সহিহ বুখারীর হাদিস, দান করে যে আবার ফিরে নিল। আমি একটা জিনিস দান করে আবার ফিরে নিচ্ছি, রাসূল বলে থুতা ফেলে দিয়ে ওটা আবার চেটে খেলো। আরও করা হাদিস আছে যে কুকুর বমি করে আবার বমি চেটে খেলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, কি কুরবানি দিচ্ছেন আপনি গরিব মিসকিনকে? আল্লাহ কোরআনে বলেছে সূরা হজ, পড়ে দেখেন কুরবানির ইতিহাস, যে কুরবানি করো আমার জন্যে, আল্লাহর হস্তে কুরবানি করেন, তুমি খাও এবং গরিব মিসকিনকে খাওয়াও। সুবহানাল্লাহ। তাহলে এটা ফরজ, এটা কুরবানি করবেন, আপনি খাবেন, গরিব মিসকিনকে খাওয়াবেন, এটা খাওয়ানো ফরজ। অনেকেই কয় যে না দিলেও চলবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বিবেকের কাছে প্রশ্ন করেন। এগুলো হলো ঢিলা মশলা, এগুলোর এলেম কালাম নাই। সূরা হজ পড়ে দেখেন কুরবানির ইতিহাস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনার নিয়ত যদি সহি না হয়, আপনি যদি কুরবানি নাও দিতে পারেন, আপনার যে কোনো কারণে আপনার ঈমান নষ্ট হবে না, কিন্তু আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনি তো মুসলমানই না, আপনার কিসের কুরবানি দেবেন? আপনার সাথে কিসের কুরবানি? যে 5 ওয়াক্ত সালাত তরফ করে সে তো মুসলমানের থেকে খারিজ হয়ে যায়। মাসের পর মাস, বছরের পর বছর 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কি কন? রোজা রাখে না, শরীয়ত মেনে চলে না, পেশাব করে পানি লায় না, ইসলামের কোনো হুকুম হাকামি মেনে চলে না, আপনি তার সাথে কিসের ভাগের কুরবানি দিচ্ছেন? আপনি একাই একটা ছোটোখাটো কুরবানি দিতে পারেন, এটাই উত্তম। আসলে কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ বা উৎসর্গ করে দেওয়া। দেখেন তাহলে জ্ঞানীগুণী যারা আলেম ওলামাই বলেছে যে 3টা ভাগ করা হলো মুস্তাহাব। আচ্ছা করলেন আপনি, একটা ভাগ যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে আপনি ওখানে রেখে আসলেন, আর 2টা ভাগ বাসায় নিয়ে আসলেন, আপনি আত্মীয় স্বজনকে দেন, আপনি খান। কিন্তু আপনি আবার ওখানে যে ওখান থেকে আবার ভাগ নিয়ে আসতেছেন, বলেন তো আপনার কুরবানি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের আকীদাকে সহি করি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনি 7 ভাগে 3 ভাগে 4 ভাগে 2 ভাগে কুরবানি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু একজন মানুষের নিয়ত যদি একটু সমস্যা থাকে, আপনি বড় বড় মুফতি মুহাদ্দিস থেকে ফতোয়া শুনে দেখেন, একজন লোকের যদি খালি গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে আপনি শেষ। আর বিশেষ করে আপনি একটু আকল খাটান, যেখানে যে লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে যায় না, রোজা রাখে না, কিন্তু কুরবানি দেওয়ার জন্য এত ফিরে উঠলো কে? তার কী পালো? কুরবানি দেওয়ার এত তার হাউস কে? তাহলে বুঝতে হবে ওরা গোস্ত খাওয়ার একটা লিসে। এখন এই সব লোকের সঙ্গে কখনো কুরবানি হবে না। আপনি যদি ভালো ভাগই না পান, আপনি একাই ছোটোখাটো দেখে একটা আল্লাহর হস্তে কুরবানি করে দেন। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ এবং উৎসর্গ করে দেওয়া। আর পশু কুরবানির মাধ্যমেই আমাদের ভিতর যে একটা পশুত্ব আছে, পশুত্বকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। গোস্ত খাওয়া, কতটি পেলাম, কী খেলাম, কোনটা স্বাদ, এটা কিনলে স্বাদ বেশি, ওটা কিনলে গোস্ত বেশি, এই ধরনের আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে করাই যাবে না। যতটুকু না আপনার ভাগ্যে জোটে খালেন, কি খান। এটার নামই হলো অন্তরকে পরিশুদ্ধ করেন। না খেলে কি হবে? গোস্ত কতটি পেলাম, কতটি খেলাম, হাই রে এত টাকা তো কুরবানি দিলাম, সব মানসিক দিলাম, সব শেষ। আপনি নিয়তকে সহি করেন। আপনি ধনী মানুষ, টাকা পয়সা আছে, আল্লাহর হস্তে কুরবানি করেছেন, ত্যাগ করেছেন, 2 হাতে বিলাতে থাকেন গরিব মিসকিনকে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমনও আছে যে আল্লাহর হস্তে যারা কুরবানি করতে পারবে, আল্লাহকে খুশি করার জন্য ওই পশুর শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে, আল্লাহ তার আমলে নামার মধ্যে অতগুলো নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যদি আমার মনের মধ্যে গোস্ত খাওয়ার আর জামাই ঝি আছে, কুরবানি এনে দিলে কী খাবে, অমুক তমুক যদি মনের মধ্যে একটা নিয়ত করেন, তাহলে তো সব শেষ। এই জন্যে আসেন আমাদের আকীদাকে সহি করি, আর অন্তরকে একটু পরিষ্কার করেন। হাই হাই রে কতটি খামু, সব খামু, এরকম মনটাকে পরিষ্কার করেন। দিয়ে থিয়ে যা থাকেই আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ তার রিজিক বাড়াইয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদেরকে নিয়ামত আরও বাড়াই দিই, আর যারা না শুকরিয়া করে নিয়ামত তো আমি ছিনিয়ে নিবই, কিন্তু আযাবের ব্যবস্থা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তো প্রিয় মুসলমান ভাই বোনেরা,
আকিদাকে সহি করেন, নিয়তকে সহি করেন, কম খান কম পড়েন, তাহলেই আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আমরা কুরবানি করব একমাত্র যাদের টাকা পয়সা আছে শুধু আল্লাহকে খুশি করার জন্য। হাই রে, আমি কত বড় কুরবানি দিলাম, মানুষ একটু জানুক, কি কন? সব কিছু কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমার সালাত, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কি বলতেছি আমরা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আকীদাকে সহি করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন উৎসর্গ করতে পারি, ত্যাগ করতে পারি, কুরবানি করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাইয়ে দিচ্ছে, আর আপনি একটা গরু, একটা ছাগল কুরবানি দিয়া, গোস্ত লিয়া, ঠ্যাং লিয়া আর কলিজে লিয়া টানাটানি করতেছেন, মেয়া আপনার কুরবানি হবে? এই জন্যে আকীদা সহি করেন, নিয়ত সহি করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি সুন্দর করে আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন কুরবানি করতে পারি। আর গরিব মিসকিন অসহায় যারা আছে আমরা তাদের উপর যেন এহসান করতে পারি, ইনসাফ করতে পারি, তাদেরকে যেন আমরা বেশি বেশি করে কুরবানির গোশত আমরা তাদেরকে দিতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।